যার কোনো তারেক রহমান যেভাবে বিশ্বাস রেখে একজন তৃণমূলের শক্তিকে আমাদেরকে দানের শীত প্রতীক নিয়ে উপহার দিয়েছেন, সেই বিশ্বাসকে অক্ষুণ্ণ রাখতে আগামী 12 তারিখ আজ থেকে এক একজন ইমরান আহমদ চৌধুরী হয়ে বাড়িয়ে বাড়িয়ে গিয়ে মা বোনদেরকে বুঝিয়ে শুনিয়ে আগামী 12 তারিখ ভোট কেন্দ্রে উপস্থিত করে তখন আপনারা ঘরে ফিরে যাবেন। সেটার প্রতি আপনারা প্রস্তুত আছেন কিনা আবার হাত তুলে বলেন। আর ভোট রাস্তায় বাজারে হয় না, আমাদের প্রতিপক্ষ যারা তারা ইদানিং আপনারা খেয়াল করবেন, একজন অফিসে নাই, একজন রাস্তায় নাই, তারা বাড়িয়ে বাড়িয়ে মা বোনদেরকে বুঝিয়ে শুনিয়ে মিথ্যা অপপ্রচার চালিয়ে তাদের দাঁড়িপাল্লায় ভোট সংগ্রহের জন্য কাজে লিপ্ত। আমাদের ভোট দেওয়ার জন্য মা বোনরা সবসময় আগ্রহ, কিন্তু আমাদের কাজ করতে হবে, মা বোনদের কাছে যেতে হবে, গিয়ে বুঝিয়ে শুনিয়ে আগামীতে আমরা 12 তারিখ সকাল 7টা থেকে ইনশাআল্লাহ আমাদের যে পরিবারের এখানে যারা যারা এসেছেন, আপনারা যদি পরিবারের সব সদস্যকে নিয়ে যান তাহলে আমাদের বুটের বাস্ক ইনশাআল্লাহ জারবে না, বুটও পড়ে যাবে। আমি বলতে চাই, আমরা আগামী যে বুটের 12 তারিখ যে নির্বাচন, এই নির্বাচন আমাদের একটা পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ করতে হলে আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যেভাবে ঐক্যবদ্ধ বিএনপি আজকে সারা বাংলাদেশে সারা বিশ্বে এটা প্রমাণ হয়েছে, সেই ঐক্যবদ্ধকে অক্ষুণ্ণ রাখতে হলে আমরা কালকে থেকে আমরা ভোটার সংগ্রহের জন্য কাজে পড়ে যেতে হবে। আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে ইতিমধ্যে আমরা গণসংযোগ প্রায় শেষ করেছি, 2-1টি ওয়ার্ড রয়েছে। আমরা 2 দিনের মধ্যে এটা গণসংযোগ শেষ করে আমরা প্রচার মিছিল করব। প্রচার মিছিলের মাধ্যমে আমরা ঘরে 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 ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে ঘরে ঘরে পৌঁছে যাইব। দরকার হয় আমরা প্রত্যেকটি ওয়ার্ডের সেন্টারে সেন্টারে ওয়ার্ড কমিটির মাধ্যমে আমরা উঠান বৈঠক করব মা বোনদেরকে বোঝানোর জন্য। সেটার জন্য আপনারা ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো? হাত তুলে বলেন প্রস্তুত আছেন তো? আমি সর্বক্ষণ আপনাদের সামনে যেভাবে আসি এইভাবে থাকবো। আমার যেখানে কাজে লাগবে সেখানে আপনারা ডাক দিবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে সবসময় ভোটের জন্য প্রস্তুত থাকবো। আজকে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য আপনারা শুনবেন। এই বক্তব্য যে নির্দেশনা প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে, বিশেষ অতিথির বক্তব্যের মাধ্যমে এখানে আসবে, সেই নির্দেশনা মতেও আগামীতে আমরা কাজ করার অঙ্গীকার প্রত্যয় করে আজকে এখানে এসে বিকাল আসরের পর থেকে আপনারা এসে আজকে এখানে ধৈর্য সহকারে বসে আজকের এই সভাকে সাফল্যমণ্ডিত করেছেন। এই জন্য সকলকে ইউনিয়নের সাবেক এক কাদিম হিসাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য আপনাদেরকে উদারত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, দেশমাতা বেগম খালেদা জিয়া, মরহুমা খালেদা জিয়া জিন্দাবাদ, তারেন্নের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আশরাফ ভাইকে। সংগ্রামী উপস্থিতি, আমাদের আজকের এই উপস্থিতি আসর পর থেকে এখন পর্যন্ত আমাদের প্রিয় নেতা আগামী দিনের কান্ডারি অ্যাডভোকেট ইমরান আহমদ ভাইয়ের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন। সংগ্রামী উপস্থিতি, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। যুক্তরাষ্ট্র বিএনপি নেতা জনাব ফয়েজ আহমদ চৌধুরী আমাদের সামনে উপস্থিত আছেন। গোলাপগঞ্জ পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনরঞ্জিত কাউন্সিলর জনাব নজরুল ইসলাম। আরো আমাদের সামনে উপস্থিত আছেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব লুৎফুর রহমান, আব্দুল মজিদ সাবেক ছাত্রদল নেতা এবং ফলিকুদ্দিন সাধারণ সম্পাদক 8 নং ওয়ার্ড বিএনপি এবং নাজির উদ্দিন বিএনপি নেতা। বিএনপি নেতা সাবেক যুবদল নেতা মাসুকুদ্দিন সহ আমাদের সামনে আরো নেতৃবৃন্দরা উপস্থিত আছেন। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষেপে বক্তব্য নিয়ে আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি গোলাপগঞ্জ পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনরঞ্জিত কাউন্সিলর জনাব নজরুল ইসলাম সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী, গোলাপগঞ্জ বিয়ানীবাজারের কৃতি সন্তান, ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরীর নির্বাচনী সভার সম্মানিত সভাপতি ও আমার গোলাপগঞ্জবাসী ও সখিয়াবাসী, আসসালামু আলাইকুম। আপনারা দীর্ঘক্ষণ থেকে বসে আছেন, এর জন্য আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমরা গোলাপগঞ্জ পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ড থেকে আমরা
অ্যাডভোকেট এমরান মোহাম্মদ চৌধুরীর সমর্থনে, ধানের শীষের সমর্থনে যেভাবে কর্মসূচি লিফলেট বিতরণ গণজোয়ার সৃষ্টি করেছি, আগামী 12 তারিখে ধানের শীষের সর্বোচ্চ গুলাবন পৌরসভা থেকে ভোট দিয়ে বিজয়ী করার দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে, দেশ নেতা তারেক রহমানকে আমরা এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারের এই আসনটি এমপি হিসাবে উপহার দিব, সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে, আপনারা পরিশ্রম কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন গোলাপগঞ্জ পৌর বিএনপি সৃষ্টির লগ্ন থেকে যিনি প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির নির্বাচিত সহসভাপতি জনাব হেলালুজ্জামান হেলাল ভাইকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বক্তব্য আপনারা আসর থেকে উঠে কোনরা জানে, আর এটা যেহেতু আপনার মূল নেতা আসছেন বক্তব্য দেওয়ার, আমরা বক্তব্য আপনার থেকে তা কইতাম, এর বাদে যেহেতু কইছো আমি 2-4টা কথা আপনার ধরে কইতাম সেইরকম যাবো। এখানে উপস্থিত আমরা জানার শিশুর প্রার্থী এমরান মোহাম্মদ চৌধুরী, তাহলে দয়া করে পরিচয় করার কথা দেওয়া নাই। এর বাদর পরিচয় হইল টান বাড়ি রানো, জানেননি আপনাদের টান বাড়ি গোলাপগঞ্জ গোলাপগঞ্জ গোলাপগঞ্জ, তাই নেই গোলাপগঞ্জের মা ও মাটির সন্তান। এই মা ও মাটির সন্তান হিসাবে পয়লা তার সবচেয়ে বড় অধিকার কার উপরে? আপনার তোর উপরে নাইনি, দাবি আপনার তোর উপরে নাইনি। তো আমি আপনার কাছে একটা জিনিস কইতাম, সেইটা আমরা বিশেষ করে তাই ছাত্র রাজনীতি করছেন, বিএনপির রাজনীতি করছেন, বিএনপির সর্বোচ্চ পর্যায়ে তার যোগ্যতা বলে নেতৃত্ব লাভ করছেন। তার সুর নেতৃত্বের কারণে দল তার প্রতি আস্থা এবং বিশ্বাস রাখিয়া তাদের দানব শিশুর প্রার্থী দিছে। যেহেতু দল আপনার আমার সন্তানদের এতটুকু সম্মান ইজ্জত দিছে, মায়া করছে, আমরা মায়া করা উচিত না নিশা বল? হ্যাঁ, আমরা ঋণ তো আর কেউ নাই টাইম বাদে যে দাবি কাটাইতা। আপনার ধরে আমি একটা কথা বলতাম চাইলাম, ইনো দল মত নির্বিশেষে গোলাপগঞ্জের এমরান হিসাবে আপনারা সবাই মিলিয়া ভোট দিতাম, এই বিশ্বাস আপনারা রাখতে। আমরা মা বোন যে কইতাম যে আমরা এলাকার এক সন্তান রে আগামী দিনের রাষ্ট্রনায়ক যেই নইটা তাই তানে মায়া করিয়া বিশ্বাস করিয়া আস্থা রাখিয়া নমিনেশন নিছই, আমরা যদি তানে এমপি বানাই আমরা গোলাপগঞ্জের মানুষের উপকার হইব। যে কোনো মানুষ যদি যে কোনো জায়গায় যায় তার নারী টান তাকে নারী যাব বল, পয়লা কাম তাকে করে। আপনি প্রতিষ্ঠিত হইলে তো পয়লা আপনার ছেলে সন্তান লাগে করবা, এর বাদে আপনার আশ্বাসও লাগে করবা। ঠিক তো রাজনৈতিক সিস্টেম, রাজনৈতিক ভাবে যদি কেউ প্রতিষ্ঠিত হয় পয়লাও তো তার এলাকা লাগে করে, এটাই হলো বাস্তবতা। তো আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো যে একটা ফুল যেহেতু ফুলছে এগুলো আমরা আগুন লাগাইয়া জ্বালাইতাম না, এগুলো গ্রান লইতাম। তো আমি আপনাদের সবার কাছে একটা অনুরোধ রাখবো, আমরা ভাই বোন যারা ওই না উপস্থিত হয়েছে, যারা হয়েছেন না, সবার কাছে আমরা সালাম দিবা। আর বিশেষ করে আপনার মাঝে আমি দেখছেন যে বিএনপি একটা গণতান্ত্রিক দল, এটার প্রমাণ আপনারা ইতিপূর্বে পাইলেছেন। 10 জন প্রার্থী আসলাম আমি আমরা মাঝে, যখন এমরান আহমদ চৌধুরীর চূড়ান্ত প্রার্থী ঘোষণা হয়েছে আমরা সব প্রার্থী ঐক্যবদ্ধ হইয়া প্রেস কনফারেন্স করিয়া এমরান আহমদ চৌধুরীর সমর্থন দিয়েছেন, তার নাম বিএনপি। কিন্তু আমরা দেখছি আরো বহু ছোট ছোট দল আছে তারা আমরা লগে আছেন, হ্যাঁ, কিন্তু তারা লোক সামলাই দেওয়া না চা বকল একলা একলা লাভ ফাঁসাই দিচ্ছেন, কিন্তু আমরা এত বড় দল, আমরা যেসব প্রার্থী আসলাম সব যোগ্য প্রার্থী আসলাম, কিন্তু আমরা দলের কমিটমেন্ট আছে, আমরা দল গণতন্ত্র আছে, এই বিধায় আমরা যারা প্রার্থী দেওয়া হয়েছে আমরা লগে লগে সবের সাধারণ গ্রহণ করি। তো আমি আপনাদের কাছে কইতাম পারি, আমি লালুজ্জামান লালুর উপরে আপনার কষ্ট থাকতে পারে, দুঃখ থাকতে পারে, এখানের কারণে আমরা বৃহৎ ক্ষতি কেউ করার চাই না। আমরা কেউ বুলোর উঠতে না চাবো, কেউ বুলোর উঠতে নেই। তো আমি আপনার করে কইব কেউ কেউ গুছা গাছা গান করবা না। আমরা সবার উদ্দেশ্যটা 12 তারিখ আমরা ভোট দিয়া দানের শীর্ষে নির্বাচিত করতাম এবং তারেক রহমানের যে যশ সম্মান আমরা গোলাপগঞ্জের মানুষের দিচ্ছেন
তানেও আমরা সম্মানিত করতাম। এই বিশ্বাস আর এই আস্থা রাখিয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। আর বিশেষ করে আমরার মাঝে আইয়া উপস্থিত হয়েছে আমরা হকলোর রাজনৈতিক গুরু বিএনপির কেন্দ্রীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জননেতা আব্দুল রাজ্জাক ভাই, তার নাম না হইলে না হয়, তার কাছে আপনার আরো সুন্দর সুন্দর কথা বলুন বা আমরা তো আপনাদের কাছে আরো বারবার আইমু। আর আমি আমার ছাত্রদল যুবদলের উদ্দেশ্যে একটা কথা বলতাম যাইলাম, এখন তাকে কেউ কোনো অফিসে থাকতে পারতে না, সব চার্জারের ওয়ার্ডে থাকতে হইব। এই আশাটুকু রাখি আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক সোনালী ফসল, গোলাপগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি, বর্তমান লন্ডন যুক্তরাজ্য বিএনপি নেতা জনাব তাজুল ইসলাম ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গোলাপগঞ্জ সদর উপজেলার 2 নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, আজকের এই সভার প্রধান অতিথি, আপনাদের আমাদের বিএনপি মনোনীত জননন্দিত নেতা, আমাদের প্রিয় নেতা, কেন্দ্রীয় বিএনপির সম্মানিত ক্ষুদ্র কুটির বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল রাজ্জাক ভাই, আজকের প্রধান বক্তা জনাব ইমরান আহমেদ চৌধুরী, আমি বিশেষণ দিচ্ছি না, অনেক বক্তব্য আপনারা শুনেছেন। আমি দীর্ঘ বক্তব্য দেবার কোনো অবকাশ নেই। আপনারা 2 জন প্রার্থী এবং প্রধান অতিথির বক্তব্য শুনবেন। রাজ্জাক ভাই একজন খুবই ভালো বক্তা। আমি যখন লন্ডনে থাকতাম আমি সবসময় ওনার বক্তব্যটা শুনতাম। তো সিলেটি ভাষায় খুব সুন্দর বলে কথাগুলা বলেন। আমি আপনাদের কাছে 2টি কথা বলবো। আমরা দীর্ঘ 17 বছর এই দেশে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম এই দেশে হয়েছে, জেল জুলুম নির্যাতন কেটেছেন। আমরা দেশের বাইরে ছিলাম, শুধু লন্ডনে ছিলাম, সেখান থেকেও আমাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। সেই আন্দোলন সংগ্রামের কারণে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এই দেশে আমাদের পিতামাতার উপর নির্যাতন স্টিমুলেশন চালিয়েছে, কিন্তু আমরা সকল কিছু তোয়াক্কা না করে সেই ফ্যাসিস্ট হাসিনাকে আমরা লন্ডনের কোনো হোটেলে তাকে নিরাপদে বসবাস করতে দেইনি, আমরা তাকে অবাঞ্ছিত করেছিলাম। আমি আজকে আপনাদের কাছে করজোড়ে একটি আহ্বান জানাবো। এই গোলাপগঞ্জের কৃতি সন্তান যে নেতাকে তারেক রহমান যখন এই সিলেটের ছাত্রদলের সভাপতি ছিলেন, তখন তিনিকে নিয়ে এই সিলেটে যে বিশাল সমাবেশ, ছাত্র সমাবেশ করেছিলেন, তারপর থেকে এই ইমরান আহমেদ চৌধুরীর সাথে তারেক রহমানের একটি সুসম্পর্ক ছিল এবং সেই সুসম্পর্কের কারণে উনি এই দেশ থেকে বিলেতে গিয়েছিলেন। ইচ্ছা করলে তিনি বিলেতে আমাদের মতো সুখী স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতে পারতেন, কিন্তু এই এলাকার মাটি এবং মানুষের টানে সেই এবং তারেক রহমানের নির্দেশে তিনি এই লন্ডন থেকে আবার এই সিলেটে চলে এসেছেন এবং মানুষকে নিয়ে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছেন, মানুষকে সংঘবদ্ধ করেছেন এবং এই মানুষের সুখে দুঃখের জন্য কথা বলেছেন এবং কথা বলে যাচ্ছেন। একজন তৃণমূল থেকে উঠে আসা একজন নেতার জন্য আমরা এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারের বিএনপির অনেক বড় বড় নেতারা ছিলেন, জাতীয় কমিটির নির্বাহী কমিটির নেতারা ছিলেন, কিন্তু তারেক রহমান এমন একজনকে বেছে নিয়েছেন যে এই এলাকার জন্য বিশ্বস্ত এবং দলের প্রতি আগাধ এবং বিশ্বাস রেখে এই দীর্ঘ সংগ্রাম করেছেন। তাকে চূড়ান্ত মনোনয়ন দিয়ে আমাদের কাছে দিয়েছেন। সেই জন্য আমরা লন্ডন থেকে এসেছি তার প্রচার প্রচারের জন্য, যাতে আমরা এই তারেক রহমান আস্থা এবং বিশ্বাস করে যে মানুষকে আমাদের কাছে দিয়েছেন, আমরা যাতে তাকে ভোট দিয়ে, সর্বোচ্চ ভোট দিয়ে এই আসন থেকে আমরা নির্বাচিত করতে পারি। তবেই আমরা এই এলাকার বিগত দিনের যে বৈষম্য, সেই বৈষম্য দূর করে আমাদের উন্নয়নের জোয়ার বয়ে দিতে ইমরান আহমেদ চৌধুরী যথেষ্ট। ইনশাআল্লাহ 17 বছর তারেক রহমান আমাদের পাশে ছিলেন এবং
সেই সামর্থ্য হলেও তার সাথে আমাদের সুসম্পর্ক কিছুটা হলেও থাকবে। সেই সম্পর্কে এবং আপনাদের নির্বাচিত প্রতিনিধি ইমরান আহমেদের নেতৃত্বে এই গোলাপগঞ্জে এবং বিয়ানীবাজারে ইনশাআল্লাহ সকল উন্নয়ন অব্যাহত থাকবে। আপনাদের সেই উন্নয়ন অব্যাহত রাখার জন্য আপনাদের সকলকে বুটে আপনাদের নিজ নিজ বুট অবশ্যই দিবেন। আপনারা হাত দিয়ে সমর্থন দিয়েছেন, আমরা আবারও আপনাদের করব, আপনারা প্রতি বাড়ি বাড়ি যাবেন। অন্য যে প্রার্থী আছে আমি দেখেছি কোন সবাই বাড়িতে যাচ্ছে 3 জন 4 জন, 4 জনের মধ্যে একজন হচ্ছে আপনার সেই ওয়ার্ডের, বাকি 3 জন হচ্ছে হায়ারি অন্য উপজেলার। এই হায়ারি লোকদের আমরা যেখানে পাবো তাদেরকে ধরবো, জিজ্ঞাসা করবো কোথা থেকে এসেছে। আমরা এই হায়ারি লোককে আমরা তোয়াক্কা করি না। ইনশাআল্লাহ এই গণমানুষ ঐক্যবদ্ধ দানের শীষের জন্য এবং আমরা 12 তারিখ সেই বিজয় ছিনিয়ে আনবো। আপনারা সবাই রাহতবদি পাহারা দিয়ে নির্বাচন ফলাফল হাতে নিয়ে তবেই ফিরবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা শ্রদ্ধাভাজন বড় ভাই সালিক আহমদ চৌধুরী ভাই। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গোলাপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকে আগামী 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির মনোনীত প্রার্থী ইমরান আহমদ চৌধুরীর সমর্থনে আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপি নেতা আমাদের সিলেট যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রাজ্জাক ভাই সহ এখানে জেলা এবং কেন্দ্রীয় থানা পৌর এবং প্রবাসী সকল বিএনপি নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমাদের এই গোলাপগঞ্জের অনেক উন্নয়নের যে সুয়া সাইফুর রহমান সাহেব লাগিয়ে দিয়ে গেছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাহসী সন্তান এবং বহুদলীয় গণতন্ত্রের জন্য বাংলাদেশ জাতীয় দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের অসমাপ্ত সকল কাজ আমাদের এই তৃণমূল থেকে, ছাত্রদল থেকে বিএনপির জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী উনি ঘোষণা দিয়েছেন। প্রত্যেকটি মিটিং দিয়ে বলেছেন বাগা ব্রিজ, শিবপুর ব্রিজ, সিলেট সুতারকান্দি রোডের জন্য উনি কাজ করার জন্য বর্তমান ডিসি সাহেবের সঙ্গে বৈঠক করে এইটারও কাজ শুরু করে দিয়েছেন। প্রতিটি কাজের জন্য উনি উন্নয়নের জন্য ঘরে ঘরে গ্যাস বিদ্যুৎ দেওয়ার জন্য আমাদের 18 জানুয়ারি 1992 সালে বেগম খালেদা জিয়া গোলাপগঞ্জ পেট্রোবাংলায় এসে মহিসুনা চৌধুরী নাকিস ভাই নেতৃত্বে উনি সাইকন আন্দোলন সভাপতি ছিলেন, ঘরে ঘরে দিয়ে গিয়েছিলেন। শেখ হাসিনা এসে এবং এই রাজাকার 96 সালে জামাত আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে ঘুরে ঘুরে গ্যাস দেওয়া বন্ধ করে দিয়েছিল। আপনারা অনেকে ইতিহাস জানেন কি জানি না। আমি বাস্তবে একটি কথা বলে শেষ করব। আমাদের বাড়িতে নারাফিং মাদ্রাসা 2 জন ছাত্র আমাদের টঙ্গিতে দিয়েছিলেন এবং আমাদের বাড়িতে আজির মিয়ার ঘরে দিয়েছিলেন। একটা দেখি একদিন সকালবেলা আমরা মৌলানা রিয়াসুল্লাহ সাহেব আমাদের বাড়িতে এসে আমাদেরকে খুব বেশি কথা বলতেছেন যে আমরা জামাতের লোক নাকি আমাদের বাড়িতে জায়গা দিয়েছি। আমরা বলছি না, তো আমরা জানি না, আপনি তো যে মাদ্রাসার ছাত্রদের, আমরা উনাকে জাগিয়ে দিয়েছি। তখন উনি চিটাংতনে দেখা যাচ্ছে 2 জন মানুষ এসে এখানে আমি ছাত্র নারায়ণ মাদ্রাসা বলে জাগিয়ে দিয়েছে। এই ধরনের আমাদের গোলাপগঞ্জের সদর ইউনিয়ন আমাদের রিয়াসত আলী মাওলানা সাহেব 100 বছর আগে নারায়ণ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এবং এই এলাকায় মহিলা মাদ্রাসা সিলেট বিভাগের মধ্যে করেছেন। উনার বিরুদ্ধে যারা যাবেন আপনারা, উনি তখন বলেছেন আমি শুনেছি এরা আমার নবীর বিরুদ্ধে মওদুদি বই লিখে দিয়ে গেছে, এরা মুসলিম ধর্মে হতে পারে না, এরা মুসলিম, আমরা সুন্নি মুসলিম বিদ্বেষী। এই জন্য আমি সবাইকে গোলাপগঞ্জের গোলাপ ফুলবাড়ির ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে জাতীয় দল বিএনপির 31 দফা তারেক জিয়ার হাতকে শক্তিশালী করে আমাদের গোলাপগঞ্জের আগামী 12 তারিখে নির্বাচিত করে এমআর চৌধুরীকে জয়লাভ করে জাতীয় সংসদের পার্টি আমাদের সকল উন্নয়নকে ত্বরান্বিত করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সালিক চাচাকে। সংগ্রামী উপস্থিতি, আপনারা অধীর আগ্রহে যার বক্তব্য শোনার জন্য বসে আছেন একটু ধৈর্য ধরেন। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য আমি দত্ত আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক, সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের সম্মানী আহ্বায়ক জনাব
অ্যাডভোকেট আব্দুল রাজ্জাক সাহেব। আমি অ্যাডভোকেট না, অ্যাডভোকেট এমরান আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেটি ভাষায় বই অনেক বক্তৃতা আপনারা বুঝছেন, আমার লাগে কিছু বাকি রয়েছে না। আমি আমার মনের টানে আমার 40 বছরের রাজনৈতিক সহকর্মী ছোট ভাই টানটানরে আমি গার্জেন, জেলা গার্জেন ওলা টানটান কয়জনের লগে লগে লইয়া চলছি। তাই আরিফুল হক চৌধুরী আরো কয়েকজন, যে আরিফুল হক চৌধুরীও সফল, তাইনও সফল, ইনশাল্লাহ সফল হইবা। রাজনৈতিক ভাবে তাই সফল, গোলাপগঞ্জের একটা ছেলে হইয়া তাই ছাত্র দলের সদস্য, ছাত্র দলের সেক্রেটারি, ছাত্র দলের সভাপতি, ছাত্র দলের কেন্দ্রীয় সহ সভাপতি, জেলা বিএনপি নির্বাচিত সাধারণ সম্পাদক। এখানেও আমরা একটা গ্রুপ আসলাম, এই গ্রুপের মাঝে তাইনও খুব আগ্রহী। আমার দায়িত্ব হইল গোলাপগঞ্জ জনতা কৈকার, ইগান ফালাই আমি আইছি, এমরানোর লাগে আরো আই। দেখুন তাদের নমিনেশন দেওয়া হয়েছে, এবারকু আমরা চেয়ারম্যান তারেক রহমান সাহেব খার কত টাকা আছে এটা দেখছেন না, খার কত শক্তি আছে, সে কত বড় গুন্ডা, এগুলো দেখছেন না। দেখছেন দলের প্রতি খার কতটুকু অবদান আছে এবং সৎ এবং শিক্ষাগত যোগ্যতাও তার লোকে লাগাইয়া বাংলাদেশের বিভিন্ন এজেন্সি হল তাকে খবর লইয়া টানতে দিত। আমরা অপোজিট একজন আসন আর এক দল, আমরা যা দল করি, আমরা যে গার্জেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাই একমাত্র ব্যক্তি, যদিও আমরা 3 দিকে 12, মাত্র 2 বছর 7 মাস তাই ক্ষমতা থাকতাম। তাই প্রথম ক্ষমতা তাইয়া বাংলাদেশের সংবিধান বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও আস্থা, এইগুলা দিয়া হইল আমরা শুরু। আমরা মধ্যমপন্থী, তারপর নামাজি, কিন্তু এর বেশি নাই। আমরা অপোজিট যে দলটা আছে তারারও একজন নেতা আসলা মৌদুদি সাহেব, যে সময় পাকিস্তান, ইন্ডিয়া, ব্রিটিশ সকল তাকে আলাদা হইতে চাইছে, তখনও কিন্তু তাই বাধা দিত। যে সময় বাংলাদেশ স্বাধীন হইত তখনও তাই তারা সবসময় একটা বেমার, একটা পেস লাগায়। নাসির উদ্দিন হুজ্জা নামে একজন আসলা ভারত, তাই ডাক্তারও, জ্ঞানীয়, চিকিৎসকও। এক সময় ইসলামরে বেচতে বেচতে এক ভদ্রলোক নাসির উদ্দিন হুজ্জারে গিয়া কইল যে স্যার আমার তো কোনো ব্যবসা নাই। তান বুদ্ধির দোকান আছে নাসির উদ্দিন হুজ্জার, তানকে সেই মানুষের চুর তাকে লইয়া সবে বুদ্ধি লইত যে হুজুর আমার তো কোনো বুদ্ধি নাই, আমি আবার খুব পারা। তাই জিজ্ঞাসা করলা তুমি কিতা করতে পারো? কইলা আমি খুব সুন্দর কোরআন তিলাওয়াত করতাম পারি, কি আমার জ্ঞান আছে। কইলা তুমি এক কাম করো, বেহস্তর দোকান খুলি দাও। বেহস্তর দোকান আসলে খুলি দিচ্ছে, আপনারা খবর পাইছেন সাদ্দামে কিন্তু বেশ বানাইত এবং বেশ ব্যস্ত, কত বড় গড়, অনেক বড় বড় মানুষে এগুলো লইতা। একজনে খুব বড় বেশ লইতা সাদ্দামের কাছ থেকে লইছন, খুব কোটিপতি। এটা বাস্তব জিনিস, কিন্তু আমি যেটা হইলাম এটা সঠিক কথা হইলাম, কোনো বানাইর কথা নাই। খুব বড় বেশ লইছন সাদ্দামের কাছ থেকে লইয়া, তাই মরণ সময় তার খবরের খান্দাত এই বেশটা রাখা হয়েছে। পাড়ার কিছু মানুষ ওদিকে যাইরা খবর আবার চিৎকার উঞ্চন। তখন এই ধনী মানুষ স্ত্রী পরিবারে একজন হুজুরের কাছে গিয়া জিজ্ঞাসা করতেন যে আমার বাপে অত বড় বেশ লইলা, ওগুত ফুটাইয়া টানলে নিলাম, যে তার খবর খান্দনের আবাই না যায়। হুজুরে 3 দিন সময় লইয়া ইস্তেখারে করিয়া কইতেন না,
ই বেহেশতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল নাই তান আমলের উপরে তান সাজাও তুমি যেন মাফ চাও চিনি দাও আমরা যারা হারাইছ নখন এনতানদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব রাজনীতি করার অধিকার দিছিল হাসিনাই কিন্তু তান্তানদের রাজনীতি করার অধিকার দিছিল না টাইম টাইম মদিনা সনদেও বিশ্বাসী নাই মদিনা সনদ বুঝছেন মদিনা সনদেও টান টাইম বিশ্বাসী নাই টাইম টাইম আলাদা একটা তরিকা থাকত এইদানিক টাইম টাইম আগর তরিকা তো রইছন না টান এই মুহূর্তে কোনো তরিকা নাই এই যে মানুষে হলে কইছে পূজা টুজা হিন্দু হলে কিন্তু এটা কয় না তারা পূজার দিন আপনি গড় হামাইলে আপনি দেখবা তু করিয়া তু ফালাইয়া গড় দইতে গড় মুছতে পারি পুখরির পানিয়া রাখতো নাই তারা তো এখান কয় না আমরা কেন কইতাম ইটা কয় হিন্দু বুট লইত করি যে তারা জীবনে বুট কোকা আর ওই যে পাল্লা করই এই পাল্লায় বাংলাদেশের কোন জায়গায় পাল্লা টাঙ্গাই তাকে কোকা দেয় কইতা পারবা নেই হ্যাঁ কৌটো পাল্লা তাকে না নেই এই পাল্লায় টান অত বড় বড় তিনজন নেতারা ফাঁসি দিল না নেই দিজনই কোকা কারে দিল যে না মুজাই সাহেব ও পাল্লা কুয়াই আছে পাল্লা তো ফেলনা নেই এখন কোনটা ধরতো এর লাগে তারা এই মুহূর্তে একটা মাঝামাঝি রয়েছে আমরা যেটা হইল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের দল ইনশাল্লাহ আমরা যদি ক্ষমতা যাই ইনশাল্লাহ যাইব তো এর বাজে তো আল্লাহর উপর আমরা যাইতাম এমরান আহমদ খামর মানুষ আপনারা খাম পাইবা তবে আমি গোলাপগঞ্জ যাইয়া একটা জিনিস দেখি আমার বড় কষ্ট লাগছে আমি প্রত্যেকদিন যত যাই গোয়েঙ্গার যাই কোম্পানিগঞ্জ যাই আমার সদরের ইলেকশনও আমি আছি এখন আমরা প্রত্যেকটা ওয়ার্ডে খন্দকার আব্দুল মুক্তাদিরা জানাই দিছে যে আমরা ওয়ার্ডও কোনো খরচ দিবা না কোনো আমরা স্বতঃস্ফূর্ত ভাবে আমি যদি এও যে আপনারা যে হাত তুলাই এটা আমার কাছে খুব বেদনাদায়ক কিটার লাগি তারা তো এমরান আহমদর লাগি আইসন জাতিয়া ভোট দিবা করি যে আমি আবার তারারে বারবার হাত তুলাই ইমান নষ্ট করাইতাম কেন হোক আপনারা আমি ঠিক কইলাম নি আপনারা যদি দয়া করে এইখানে যারা আছেন ময়মুরব্বিয়ান হল যদি প্রত্যেক দিন 5টা 6টা মানুষের লোকে মাত্রই যে এমরানের মধ্যে ভোট দিবাইনি 5জনের লোকে মাত্র 10জন এখনো ইলেকশনের 12 দিন আছে দেখো একজনে কজনের কাম করতে হবে আমরা যদি নিয়ত বান্ধিলাই যে না এই মানুষটার লাগে আমরা কাম করতাম আর কিছু লাগে না আর এমরান আহমদ একজন উকিল মোটামুটি খাইতা বাজা চলতা বাজা এই চিন্তা ভাবনা করিয়া আপনারা তাদের ভোট দিতা তারেক রহমান সাহেবের ভোট দিতা আবার দেখা হইব আসসালামু আলাইকুম সুপ্রিয় উপস্থিতি 2 নং গোলাপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত অধ্যক্ষা নির্বাচনী জনসভায় এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন আজকের এই সভার প্রধান অতিথি গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মার্গীয় মানুষের নেতা সিলেট জেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক সিলেট 6 আসনের ধানের শীষের কান্ডারি জনতা জনাব অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী জনতা জনাব অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এই বিষয়ে বক্তব্য দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ।